আমি মা হয়ে আমার ছেলের সাথে আন্দোলনে নেমেছি। নিরাপদ তো কতটুকু জানি না, কারণ বাংলাদেশে নিরাপদ বলতে আমার লাগে না এখন কিছু আছে। আমি অভিভাবক হিসেবে এসেছি, সেই সাথে আজকে তো আসলে সত্যি কথা অভিভাবকরা যেমন এসেছেন, বিভিন্ন পেশাজীবীরও অল্প কিছু মানুষ হলেও এসেছেন। আমি লেখকদের প্রতিনিধি করছি, আমি একজন লেখকও। বর্তমান যে আন্দোলন চলছে, এই আন্দোলন নিয়ে আলাদা করে আন্দোলনের পক্ষে বা আন্দোলনের বিপক্ষে যারা আছে তাদের জন্য কিছুই বলার নেই। আমি আন্দোলনের সপক্ষে বলেই আমি আমার ছেলের সাথে এখানে এসেছি। আমার এখানে স্ট্যান্ড কিন্তু ক্লিয়ার। আমি মা হয়ে আমার ছেলের সাথে আন্দোলনে নেমেছি। আপনাদেরকে বলছি যে আপনারা দয়া করে এই কাদা ছোড়াছড়ি করুন না। যার স্ট্যান্ড নিতে ইচ্ছে করে তিনি স্ট্যান্ড নিন, যার স্ট্যান্ড নিতে ইচ্ছে করবে সে নেবে না, যার সরকারের পক্ষে কথা বলতে ইচ্ছে করে সে বলবে। যারা আন্দোলন করছো, বাচ্চারা বা অভিভাবক যারাই আসুন, তারা আপনাদের প্ল্যাকার্ডগুলা ইংলিশে লিখুন, বাংলায় লিখুন না, তাহলে আন্তর্জাতিকভাবে এটা ওরা বোঝে না। আমি আজকে আমার পরিবার নিয়ে এখানে আসছি কারণ আমার মনে হয়েছে বাংলাদেশে যা চলছে এই কয়দিন এবং বাংলাদেশে যা এখনও চলছে, এটা স্বাধীন বাংলাদেশে কোনোভাবেই চলতে পারে না। স্বাধীন বাংলাদেশ যদি না হতো সেক্ষেত্রে এটা চলা প্রযোজ্য ছিল। যেহেতু বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এই রাষ্ট্রে কোনোভাবেই এরকম ভয় ভীতির একটা পরিস্থিতি বাংলাদেশে কোনোভাবেই চলতে পারে না। গত কয়েকদিন ধরে ৭১ সালে যেমন দরজা ঠকঠক করে জিজ্ঞেস করা হতো মুক্তি আছে নাকি, এখন প্রতি রাতে দরজা ঠকঠক করে জিজ্ঞেস করা হচ্ছে বাসায় ছাত্র আছে নাকি। যদি ছাত্র পাচ্ছে তাদের ফোন চেক করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। রাস্তাঘাটে যে কোনো জায়গায় তাদের ফোন চেক করা হচ্ছে, ফোনে আন্দোলন সম্পর্কিত কিছু পেলেই তাদেরকে অ্যাটাক করা হচ্ছে। একটা স্বাধীন বাংলাদেশে কোনোভাবে এসব চলতে পারে না। মাকে নিয়ে আসা এটা আসলে কতটুকু নিরাপদ? নিরাপদ তো কতটুকু জানি না, কারণ বাংলাদেশে নিরাপদ বলতে আমার লাগে না এখন কিছু আছে। একটা নিরাপদ বাংলাদেশের জন্যই আমরা আজকে আসছি, বাংলাদেশটাকে নিরাপদ করার জন্যই আমরা এখানে আসছি। ছেলে মেয়েকে নিয়ে এরকম একটি জায়গায় আসা একজন মা হিসেবে কিভাবে আসবে? ছেলে মেয়ের নিরাপত্তার জন্য আসলে আসা। শুধু যে ছেলে মেয়ে তা নয়, এই যে এত ছেলে এবং এত মেয়ে, তারা যে এভাবে শহীদ হয়েছে, তাদের আত্মার মাগফিরাতের জন্য আমাদের আসতে হয়।